বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট রংপুর আর সিসিআইআর অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। প্রশ্ন নম্বর 1, সূর্যের সাদা আলো কয়টি রঙের সমষ্টি? সঠিক উত্তর 7টি রঙের সমষ্টি। কোনো বস্তু যখন আলো শোষণ করে নেয় তখন বস্তুটি কেমন দেখায়? সঠিক উত্তর কালো। আলোর প্রতিফলন বেশি হয় কোন পৃষ্ঠে? আলোর প্রতিফলন বেশি হয় মসৃণ পৃষ্ঠে। 4 নম্বর কোশ্চেন, আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 5 নম্বর কোশ্চেন, সাইবেরিয়ার দক্ষিণে কোন মহাদেশে অবস্থিত? সাইবেরিয়ার দক্ষিণে এশিয়া মহাদেশ অবস্থিত। 6 নম্বর কোশ্চেন, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা 8850 মিটার। 7 নম্বর কোশ্চেন, পৃথিবীতে প্রধান ধান উৎপাদনকারী দেশটির নাম কি? পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশটির নাম কি? পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশটির নাম চীন। এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন পর্বতমালা? এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে ইউরাল পর্বতমালা। 9 নম্বর কোশ্চেন, টেকনাফ ও সেন্ট মার্টিন কোন জেলায় অবস্থিত? টেকনাফ এবং সেন্ট মার্টিন কক্সবাজার জেলায় অবস্থিত। এরপর হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনককে? প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। 12 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। 13 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। 14 নম্বর কোশ্চেন, সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহটির নাম কি? আমরা জানি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহটির নাম হচ্ছে বুধ। 15 নম্বর কোশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? আমরা জানি পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। 16 নম্বর কোশ্চেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে? পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 26 নভেম্বর 2014 সাল থেকে। এরপরে কোশ্চেন হচ্ছে 17, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। আমরা জানি এই পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন 25 জুন 2022 সালে। ওকে, এরপর হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে পদ্মা সেতুর চওড়া কত? পদ্মা সেতুর চওড়া হচ্ছে 22 মিটার। 19 নম্বর কোশ্চেন, পক প্রণালী পৃথক করেছে কোন দেশকে? আমরা জানি পক প্রণালী পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা, এই 2 দেশকে। এরপরে হচ্ছে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বেরিং প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? বেরিং প্রণালী বেরিং সাগর ও উত্তর মহাসাগর, এই 2 সাগরকে সংযুক্ত করেছে। ওকে, বেরিং প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? বেরিং সাগর ও উত্তর মহাসাগর। ওকে, এরপর হচ্ছে 21 নম্বর কোশ্চেন, পদ্মা যমুনার মিলিত স্থান কোথায়? পদ্মা যমুনার মিলিত স্থান হচ্ছে চাঁদপুরে। আমরা জানি চাঁদপুরে পদ্মা এবং যমুনার মিলিত স্থান। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে পদ্মা নদীর প্রবেশ পথ কোথায়? পদ্মা নদীর প্রবেশ পথ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে,
আমরা জানি পদ্মা নদীর প্রবেশ পথ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 23 নম্বর কোশ্চেন কি? 23 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উত্তর কোরিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি? উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং এবং মুদ্রা হচ্ছে ওন। ওকে। 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আজারবাইজানের রাজধানী মুদ্রার নাম কি? আমরা জানি আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু এবং মুদ্রা হচ্ছে মানাত। ওকে। এরপরে হচ্ছে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মান্দারিন কোন দেশের ভাষা? মান্দারিন হচ্ছে চীন দেশের ভাষা। আমরা জানি মান্দারিন চীন দেশের ভাষা। 26 নম্বর কোশ্চেন, মহাকাশে যাওয়া প্রথম মানবের নাম কি? আমরা জানি মহাকাশে যাওয়া প্রথম মানবের নাম ইউরি গ্যাগারিন। 27 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে বিশ্বের প্রথম মহাকাশযানের নাম কি? বিশ্বের প্রথম মহাকাশযানের নাম স্পুটনিক 1। ওকে। 28 নম্বর কোশ্চেন হচ্ছে রাশিয়ার নভোচারীদের কি বলা হয়? রাশিয়ার নভোচারীদের বলা হয় কসমোনট। ওকে। রাশিয়ার নভোচারীদের বলা হয় কসমোনট। এরপরে হচ্ছে 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেন ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি কবে গঠিত হয়? এটা হচ্ছে 1975 সালে গঠিত হয়। এরপরে হচ্ছে 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে স্পুটনিক শব্দের অর্থ কি? স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ সঙ্গী। 31 নম্বর কোশ্চেন, মহাকাশে যাওয়া প্রথম নারী পর্যটকের নাম কি? আমরা জানি মহাকাশে যাওয়া প্রথম নারী পর্যটকের নাম আনুশেয় আনসারি। ওকে। এরপরে 32 নম্বর কোশ্চেনটি হচ্ছে পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? আমরা জানি পিঁপড়ার কামড়ে থাকে এক ধরনের ফর্মিক অ্যাসিড। ওকে। এরপরে কোশ্চেন হচ্ছে 33 নম্বর কোশ্চেন, সর্বশেষ হলুদ ধূমকেতু কত সালে দেখা যায়? মানে সর্বশেষ হলুদ ধূমকেতু দেখা যায় হচ্ছে 1986 সালে। আমরা জানি হলুদ ধূমকেতু 76 বছর পর পর আমরা দেখতে পারি। তাহলে পরবর্তী যে হলুদ ধূমকেতু আমরা দেখতে পারবো 2062 সালে। তার মানে এর সাথে যদি আমরা 76 যোগ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2062 সালে আমরা হলুদ ধূমকেতু দেখতে পাবো। ওকে। এরপরে কোশ্চেনটা হচ্ছে 34 নম্বর কোশ্চেন, পদ্মা সেতু উদ্বোধন করেন কে? পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জানি গত 25 জুন 2022 এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। ওকে। আর পদ্মা সেতু সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট, পদ্মা সেতু সম্পর্কে যত প্রকার কোশ্চেন আছে খুঁটিনাটি যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনগুলো দেখার চেষ্টা করবে। ওকে। আর এখান থেকে যে কোনো পরীক্ষা অবশ্যই কোশ্চেন আসবে। ওকে। এরপরে কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু সেতুকে নিয়ে। হ্যাঁ, 35 নম্বর কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এরপর একটা পূর্ণরূপ আছে, পূর্ণরূপটা হচ্ছে সিমের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডুল। মডুল শব্দটা এখানে কাটা হয়েছে, লেখা হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে এমতে হচ্ছে মডুল। ওকে। আর 37 নম্বর কোশ্চেন হচ্ছে সবচেয়ে দ্রুত গতির কম্পিউটারের নাম কি? আমরা জানি সবচেয়ে দ্রুত গতির কম্পিউটারের নামটি হচ্ছে সুপার কম্পিউটার। বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে? বাংলাদেশ 57তম দেশ হিসাবে স্যাটেলাইট উৎপন্ন করে। এই ছিল আজকের প্রশ্ন সমাধান।